এর আগে টেস্টে কখনোই ১৬২ রানের বেশি তাড়া করতে পারেনি জিম্বাবুয়ে। তাই সিলেট টেস্টে জিততে হলে সফরকারীদের রেকর্ড গড়তে হতো। সেটাই করল রোডেশিয়ানরা। বাংলাদেশকে ৩ উইকেটের ব্যবধানে হারিয়ে সিরিজে ১-০তে এগিয়ে গেল তারা। তাতে ৪ বছর পর লাল বলের ক্রিকেটে জয়ের স্বাদ পেল জিম্বাবুয়ে। আর বাংলাদেশের বিপক্ষে ৭ বছর পর টেস্ট জিতল সফরকারীরা। সিলেটে টানা বৃষ্টির ফলে উইকেট কতটা ভেঙেছে তা নিয়ে প্রশ্ন আছে। ১৭৩ রানের পুঁজিও যথেষ্ট কিনা তা নিয়েও সন্দেহ ছিল। তবে এই পুঁজি নিয়ে জিততে হলে বাংলাদেশকে ইতিহাস গড়তেই হতো। শেষ ইনিংসে ১৭৩ রানের পুঁজি নিয়ে যে কখনোই জেতেনি বাংলাদেশ। শেষ ইনিংসে ২০০ রানের কম পুঁজি নিয়ে জেতার নজির বাংলাদেশের একটাও নেই। সবচেয়ে কম রানের পুঁজি নিয়ে জেতার ইতিহাস গড়েছে ২০১৮ সালে। সেবার চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০৩ রানের পুঁজি নিয়ে ৬৪ রানের জয় তুলে নিয়েছিল বাংলাদেশ। এবার সিলেট টেস্টে জিততে হলে সেই ইতিহাসটাকে নতুন করে লিখতে হতো। এর চেয়ে কম রান নিয়ে জেতার নজির ক্রিকেটে অবশ্য আছে বেশুমার। এমনকি ২ অঙ্কের পুঁজি নিয়েও জেতার কীর্তি আছে দুটো। চলতি শতাব্দীতে এমন কিছু এই জিম্বাবুয়ের বিপক্ষেই দেখা গেছে। ২০০০ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে ৯৯ রানের লক্ষ্য তাড়া করতে পারেনি দলটা। অল আউট হয়েছিল ৬৫ রানে। ইতিহাস অবশ্য জিম্বাবুয়ের বিপক্ষেও কথা বলেছিল। নিজেদের দীর্ঘ ইতিহাসে জিম্বাবুয়ে কখনোই ১৬২ রানের বেশি লক্ষ্য তাড়া করে জিততে পারেনি। বাংলাদেশের বিপক্ষে তাদের লক্ষ্যটা তার চেয়েও বেশি ছিল ১২ রানের। তবে সব হিসেব নিকেশ ভুল প্রমাণ করে ৩ উইকেটের জয় তুলে নিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল সফরকারী জিম্বাবুয়ে। রাজিবুল ইসলাম, ঢাকা জার্নাল।